আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখে নিশ্চয়ই চিনতে পারছেন এগুলো কিসের পাতা। সবুজ সবুজ এই পাতার ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার এই সবুজ পাতার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভর্তাটা আজকে আমি একেবারে সহজে আপনাদের করে দেখাবো। আর এই পাতাকে আমরা বলি কুমড়ো পাতা। আসলে এটা হচ্ছে চাল কুমড়ার যে পাতা আছে সেই পাতা। তো এই পাতাটা এখন ভালোভাবে বেছে নেব, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার কাছে কিন্তু এই কুমড়ো পাতার ভর্তা হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। একেবারে গরম গরম ভাতের সাথে তৃপ্তি করে পেট ভরে খেতে পারি। তো কুমড়ো পাতাগুলো আমি এখানে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে, মানে ভর্তা করব। তো এখন কুমড়ো পাতার উপরে আমি লবণ দিয়ে কুমড়ো পাতাগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রথমে কিন্তু কড়াইতে আঁচ ছিল না, এখন দেখেন কত অল্প হয়ে গেছে। প্রথমে দেখে মনে হলেও যে অনেক হবে, পরে কিন্তু কমে একেবারে অল্প হয়ে যায়। তো একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি, কোনো ধরনের পানি আমি এখান থেকে ফেলে দেইনি। এখন সেদ্ধ পাতাটা তুলে নিয়ে এখন রসুন আর শুকনা মরিচ ভেজে নেব। আর এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করব। তো মরিচগুলো একেবারে মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। এবার মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে এখন ভর্তাটা মেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দুপুরে গরম ভাতের সাথে তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পরে এই সবুজ পাতার ভর্তা। আর এই সবুজ পাতার ভর্তা কিন্তু খেতে যেমন ভালো লাগে তেমনি একেবারে ভিটামিনে ভরপুর। তো আপনারা কে কে এই সবুজ পাতার ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।